কলকাতা, আলিপুর জন্তু দেখতে এসে অনেক রকমের জন্তু দেখতে পাবেন, কিন্তু তার মধ্যে এই ধরনের জন্তুর পরিমাণও কিন্তু কম না। কি কিছু বুঝতে পারলেন? আচ্ছা, কিছুটা পরেই বলি। প্রথমে বলি, শীতকাল মানেই হলো ঘোরাঘুরির সময়, আর আমরা যেহেতু বাঙালি, আমরা একটু বেশিই ঘুরতে ভালোবাসি। তাই আমি আর দাদা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আলিপুর চিড়িয়াখানার ঘোরার উদ্দেশ্যে। যেহেতু আমি বাসে গেছিলাম, তাই বাসের রুটটা জানাচ্ছি। বাস আপনাদেরকে জুয়ের এন্ট্রি গেটের অপোজিট সাইডে নামিয়ে দেবে। সেখান থেকে কিছুটা পথ হেঁটে গিয়ে ফুটওভার ব্রিজ ক্রস করে আমাদেরকে জুয়ের এন্ট্রি নিতে হবে। এই সাইডটা হলো জুয়ের অপোজিট সাইড। এভাবেই হাসি ফুর্তি করতে করতে আমরা দু ভাই বোনে পৌঁছে গেলাম ফুটওভার ব্রিজের সামনে। এটা এসকেলেটরের মাধ্যমে উপরে উঠতে হয়। আবার এখানে দেখলাম অনেকেই এখানে চাপতে ভয় করছিলেন, তাই তাদের উদ্দেশ্যে বলি, পাশে সিঁড়িরও ব্যবস্থা করা আছে, আপনারা সিঁড়ি দিয়েও উঠে আসতে পারেন। সেখান থেকে নেমে আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি জুয়ের মধ্যে। এখানে টিকিটের মূল্য হলো অ্যাডাল্টদের জন্য 50 টাকা এবং 2 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য মাত্র 20 টাকা। 5 বছরের ঊর্ধ্বে হলেই সেটা 50 টাকা। জুয়ের মধ্যে ঢুকতেই দেখি সামনে একটা সুন্দর স্ট্যাচু করা আছে এবং এই সুন্দর ঘরটি দেখে খুব ভালো লাগলো। কলকাতার বিশেষ কিছু দর্শনীয় স্থানগুলোর মধ্যে আলিপুর চিড়িয়াখানা একটা অন্যতম দর্শনীয় স্থান। 24 সেপ্টেম্বর 1875 সালে এই চিড়িয়াখানার ইনগরেশন করেন। এখন বর্তমানে প্রায় 1875-এর কাছাকাছি জীবজন্তু নিয়ে এই চিড়িয়াখানা কলকাতার আলিপুরের কাছে অবস্থিত। তার মধ্যে বিশেষ কিছু জীবজন্তু রয়েছে, যেমন হচ্ছে সিংহ, সাদা বাঘ, চিতাবাঘ, শিম্পাঞ্জি, ভালুক, হরিণ, বিভিন্ন প্রজাতির হরিণ, নীল গাই, কুমির, বিভিন্ন প্রজাতির সরীসৃপের একটা আলাদা বিল্ডিং, জেব্রা আছে ইত্যাদি আরো অনেক কিছু আছে। ঢুকতেই সেখানে প্রচুর ভিড় দেখি আমরা। তো আমরা তারপরে জুয়ের এন্ট্রি গেটের ডান দিক ধরে আমরা সোজা হেঁটে যাই। প্রথমেই দেখি একটা সুন্দর ফুলের বাগান ছোট্ট করে সাজানো রয়েছে। ফুলের বাগান দিয়েই শুরু হলো আমাদের চিড়িয়াখানা ঘোরা। এখান থেকে আমরা ডান দিক হয়ে সামনের দিকে সোজা এগিয়ে যাই। এখানে আপনারা দেখতে পাবেন শিম্পাঞ্জি। তবে হ্যাঁ, এখানে গিয়ে আমি জানতে পারলাম এগুলো শিম্পাঞ্জি না, বন মানুষ। সেখানে দাঁড়িয়ে ওই বন মানুষের কিছু খেলা দেখে আমরা আবার সেখান থেকে সামনের দিকে হেঁটে গেলাম। এখানে চাইলে আপনারা পিকনিকও করতে পারেন। ডান দিকে রয়েছে দুটো রেস্টুরেন্ট। আপনারা যদি বাড়ি থেকে খাবার না নিয়ে যান, তাহলে ওই রেস্টুরেন্টে বসেও খেতে পারেন। সামনের দিক দিয়ে হেঁটে এলেই প্রথমে আমরা দেখলাম কাকাতুয়া। এটা হলো সালফার ক্রাস্টেড। তারপরে দেখলাম ব্ল্যাক কিউরাসল। এখানে ম্যাকাও দেখতে পেলাম। তারপর আমরা চলে এলাম এমু পাখি দেখতে। এখানে দেখতে পাবেন রেড ব্রেস্টেড টাউকান। তারপরেই আমরা চলে এলাম হান্স ম্যাকাও দেখতে।
তারপরেই দেখতে পাবেন গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। কি সুন্দর করে ডাকছে, তাই না? আমরা তারপরে চলে এলাম ময়ূর দেখতে। এখানে আমরা নানান রকমের ময়ূর দেখতে পেলাম। ময়ূরের কাছে কিছুক্ষণ থাকতেই দেখতে পাই এই ময়ূরটি পেখম মেলেছে। সেই দৃশ্য আর না দেখলে চলে, তাই কিছুটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। কিছুক্ষণ পরেই দেখি ভেতরের ময়ূরটিও পেখম মেলেছে, কিন্তু অনেক দূরে থাকার জন্য সেটি ভালো করে ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি। তারপরে আমরা সেখান থেকে চলে আসি ম্যাকাও দেখতে। এখানে প্রচুর পরিমাণে ম্যাকাও রয়েছে। পাখি দেখে শেষ করে আমরা চলে যাই জিরাফের কাছে। এটা হলো ওই পাখির খাঁচা থেকে ডান দিকের রাস্তা। জিরাফের ঠিক সামনের দিকে একটি জুয়ের ম্যাপ দেওয়া আছে। এই গাইড ম্যাপ ধরে আপনারা পুরো জু ঘুরে দেখতে পারেন। জিরাফ দেখার পর আমরা চলে এলাম বাঘের কাছে, কিন্তু বাঘ দেখার আগেই আমরা দেখতে পেলাম নেউলের ঝগড়া। বাঘ দেখতে গিয়ে আমাদের নেউলের ঝগড়া দেখেই ফিরতে হয় সেখান থেকে, কারণ বাঘ মামা শীত ঘুম দিচ্ছিলেন। এই যে এখানে উনি নিয়মিত ওনার শীত ঘুম দিয়ে যাচ্ছেন। বাঘ দেখার পর আমরা চলে এলাম সিংহ দেখতে, কিন্তু সেখানেও একই অবস্থা, উনিও তখন শীত ঘুমে ব্যস্ত। তারপরই হঠাৎ চোখে পড়ে উনি কিছুক্ষণের জন্য উঠেছিলেন, কিন্তু আবার পুনরায় ঘুমিয়ে পড়েন। সিংহ দেখতে না পেয়ে আমরা চলে এলাম জলহস্তির কাছে, কিন্তু উনিও আমাদেরকে পিঠ দেখিয়ে দিলেন। সবারকার শীত ঘুম দেখে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম এবং সোজা হেঁটে আবার ডান দিকে চলে গেলাম। সোজা পথ ধরে আসতেই আমরা দেখতে পাই এখানে একটি প্ল্যান্ট সেল সেন্টার, যেখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। সোজা পথ ধরেই আমরা যাচ্ছি এখন এক্সোরিক এবং ডিয়ার সেকশনের দিকে। এই খাঁচার মধ্যেই নানান ধরনের হাঁস ছিল, কিন্তু আমরা সেগুলো স্কিপ করে গেছি। এক্সোরিক এবং ডিয়ার সেকশনের একটি গেট চোখে পড়ল, এবং ঢুকতে ঢুকতেই প্রথমে চোখে পড়ল একটি সুন্দর গাছ। গাছটির উল্টো দিকেই এই ডিস্টেন্স বোর্ডটি দেওয়া আছে, যেটা থেকে আমরা জানতে পারবো কোথায় কি রয়েছে। আমরা সেটি দেখেই সোজা হাঁটতে শুরু করেছি। এখানে ঢুকতেই প্রথমে আমাদের চোখে পড়েছে একটি ঈগল। তারপরেই আমরা চলে আসি জেব্রা দেখতে, কিন্তু এখানে এসে দেখি জেব্রারাও ঠিক অন্যান্যদের মতন পেছন ঘুরে রয়েছে। তারপরেই আমরা সেখান থেকে চলে এলাম ভালুক দেখতে। এই প্রজাতিটির নাম হলো হিমালয়ান ব্ল্যাক বিয়ার।
ভালুক দেখার পরেই আমরা চলে এলাম এখানে ক্যাশোয়ারি দেখতে। তারপরেই আমরা দেখতে পেলাম হরিণ। হরিণ দেখার পর আমরা আবার সামনের দিকে এগোতে থাকি। এখানে দেখি সুন্দর একটা ফাঁকা জায়গা, যেখানে সবাই মিলে বসে পিকনিক করছিলেন। চাইলে আপনারাও এখানে পিকনিক করতে পারেন। তারপরে আমরা ঠিক সামনেই দেখতে পাই বার্কিং ডিয়ার। বার্কিং ডিয়ারের ঠিক পাশেই রয়েছে মণিপুরি নাচনে হরিণ। হরিণ দেখতে আসার পর আমরা এলাম ক্যাঙ্গারু দেখতে, কিন্তু ক্যাঙ্গারু দেখতে না পেয়ে আমরা ঠিক তারপরেই চলে গেলাম কচ্ছপের কাছে। কচ্ছপ দেখার পরে আমরা আবার চলে এলাম সম্বর হরিণ দেখতে। মণিপুরি হরিণ, সম্বর হরিণ ছেড়ে আমরা এখন দেখতে এলাম চিতল হরিণ। যে হরিণের দেখার আমার মহাভারত উল্লেখ আছে, যে হরিণ দেখেই রাম সীতাকে হারিয়েছে। চিতল হরিণের ঠিক পরেই আমরা দেখতে পেলাম নীলগাই। তারপরেই আমরা চলে গেলাম কুমির দেখতে। কুমির দেখার পর আমরা আরেক ধরনের হরিণ দেখলাম। তারপরেই আমরা চলে এলাম ঘড়িয়াল দেখতে। ঘড়িয়াল দেখার পরেই আমরা চলে গেলাম সরীসৃপ সেন্টারের কাছে। এখানে আমরা প্রথমেই দেখতে পেলাম বার্মিজ পাইথন। বার্মিজ পাইথনের ঠিক পাশেই রয়েছে রক পাইথন। এটি হলো ব্যান্ডেড প্রেট। পরে রয়েছে বার্মিজ পাইথন। এখানে আমরা দেখতে পেলাম গোসাপ। তারপরে রয়েছে রেটিকুলেটেড পাইথন। বিভিন্ন ধরনের সাপ দেখে আসার পর আমরা চলে এলাম আবার কুমির দেখতে। কুমির দেখার পরেই আমরা দেখতে পেলাম গন্ডার। গন্ডার দেখে আসার পরেই আমরা চলে এলাম চিতাবাঘ দেখতে।
চিতাবাঘ দেখে আসার পরেই আমরা চলে এলাম আরো অন্যান্য বন্যপ্রাণী দেখতে। আমরা প্রথমেই দেখতে পেলাম সাদা বাঘ। সাদা বাঘমামাকে ঘুমোতে দেখে আমরা চলে এলাম এই বাঘমামার কাছে। উনি ঘুমোচ্ছিলেন বটে, কিন্তু আমাদেরকে দেখে একটু পোজ দিলেন। বাঘ দেখে আমরা চলে গেলাম হাইনা দেখতে। এই ঘোরার পথে আমাদের অনেক কিছুই চোখে পড়েছে, যেগুলো কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। ঘুরতে ঘুরতে অনেক কিছু মাথায় এলো, যেমন গরু আর হরিণের পার্থক্য। মানে ঘটনাটা পড়লেই মনে করলে একটা হাসি পাচ্ছে। কিরকম, একটা বাবা তার বাচ্চাকে দেখাচ্ছে, ওই যে বাবা হরিণ। বাচ্চাটা বলছে, বাবা না ওইটা তো বাছুর। তো বলছে না এটা হরিণ, ওইটা হরিণ লেখা আছে, ওটা হরিণ। বাচ্চাটা বিশ্বাস করতে হবে ওটা হরিণ। বাচ্চাটা জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে হরিণ আর বাছুরের মধ্যে পার্থক্য কি? বাবা কিন্তু নিরুত্তর হয়ে বলছে, তোকে যেটা বলছি সেটা তুই মনে রাখবি, এটা হরিণ মানে এটা হরিণ। বাচ্চাটির প্রশ্নটা আপনাদের কাছেও তুলে রাখলাম। হরিণ আর বাছুরের পার্থক্যটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এভাবেই নানান প্রশ্ন উত্তর, হাসি, মজা এবং পশু পাখি দেখে আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।